আসসালামু আলাইকুম। তো প্রথম নাম্বার বলা হচ্ছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আমাদের প্রথম মাথার মধ্যে রাখতে হবে সেইটা হচ্ছে যে অঙ্কে বের করতে বলছে কি, সেইটা আগে নির্ণয় করতে হবে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তাহলে বের করতে বলছে শতকরা কত টাকা, এটা আমাদেরকে অঙ্কের সমাধান চাচ্ছে। তাহলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আমরা প্রথমত বেসিক নিয়মে দেখাবো এটা। বেসিক নিয়মটা আমাদের একটা সূত্র আছে, সরল সুদের একটা সূত্র আছে, চক্রবৃদ্ধির একটা সূত্র আছে, যাকে আমি একটা সূত্র দিয়ে সব সরল সুদের অঙ্ক করা যাবে। সেই সূত্রটা আমরা জানি, আই ইকুয়াল পি আর এন। আমরা জানি, এটা সবাই জানি যে আই মানে কি, পি মানে কি, আর মানে কি, এন মানে কি। আই তে ইন্টারেস্ট সুদ, পি তে ক্যাপিটাল মূলধন, আর তে রেন্ট মানে হার, এন তে সময় বোঝানো হয়। তাহলে আমরা এখান থেকে আই এর মান বসে দেবো, পির মান বসে দেবো, আর এর মান বসে দেবো, এন এর মান বসে দেবো। দিলে আমাদেরকে, দুঃখিত আর এর মান এখানে নাই, আর এর মানটা আমরা কিন্তু বের করে নিই, যে আর এর মানটা যেটা আসবে সেটা আমাদের অঙ্কের সমাধান। তাহলে আমরা দেখি আয়ের মান কি আছে। আয়ের মান বের করার আগে পির মান 8 বছর, এন এর মান 8 বছর আছে, আমরা এখানে সমান দিয়ে থাকি এন ইকুয়াল 8 বছর, মূলধন ধরবো 100। তাহলে সুদে মূল্যে আমাদের এখানে যে কথাটা বলা আছে যে সুদে আসলে 3 গুণ হবে। যে মূলধন আমরা 100 ধরি, তাহলে সুদ আসল যোগ সুদ, এটা কত হবে? আসলে আমরা ধরছি 100, সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 300। তাহলে এখানে সুদে আসলে 300 হলে আসলে এখানে আমাদেরকে 100 চলে আসলো। তাহলে আয়ের মান থাকে, সুদ থাকবে 200। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এইটা আমাদের অঙ্ক কাছাকাছি আছে। আর এর মান আমাদের দেওয়া নাই, আর পার্সেন্ট এই মানটা আমরা বের করবো, যেটা বের করবো সেটা আমাদের অঙ্কের সমাধান। তাহলে আয়ের মান আমরা এখানে কাল্পনিক ধরে ফেলছি 200 ধরে, কাল্পনিক 200 ধরে ফেলছি, এবং পির মান ধরছি 100, এবং আর এর মান দেওয়া নাই, আর পার্সেন্ট মানে নিচে উপরে আর নিচে 100, এটা আমরা সবাই জানি। এন এর মান আমাদেরকে বছর এখানে দেওয়া আছে 8। এই অঙ্কের সমাধানটা আমরা তাহলে আমরা দেখি লব, এটা হচ্ছে হর আর লব কেটে যায়, 100 100 কেটে যায়, তাহলে থাকলে আমাদের কি আর এখানে থাকে 8। তাহলে ঠিক 8 আর এর পাশে থাকে আমাদেরকে 200। তাহলে সমাধান করলে 8 দ্বারা 200 ভাগ করলে কত আসে দেখি আমরা, 2 4, তাহলে এখান থেকে 100, 4 25, 100। তাহলে আমরা আর এর মান পেলাম 25, আর এর মান আমরা 25 পেলাম। তাহলে রেন্ট আমাদের বের হয়ে গেছে, এই পাশে থেকে আর এর মান 25, এটা আমাদের 25%। আমাদের অঙ্কের উত্তরটা হবে 25%। খুব দ্রুত আপনার 25% অ্যান্সারটা বের হয়ে গেল।